এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো পাকান পিঠা অথবা মালপোয়া, যে যেটা বলেন। তো আমি এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি সামান্য পরিমাণ ময়দাটা এর জন্য নিয়েছি, পিঠাটা নরম হবে। এখন আমি এতে কুসুম গরম পানি দিয়ে এই গুঁড়াটা ভালো করে মুথে নেব। তো দেখুন, আমি এখন এতে লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে এই গুঁড়াগুলো খুব ভালো করে আমি মুথে নেব। একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমি একটা না 2টা ডো করছি, কারণ আমার অর্ধেকটা গুড় দিয়ে আমি করব আর অর্ধেকটা চিনি দিয়ে করব। আমার এক ছেলে গুড়ের পিঠা খাবে আর এক ছেলে চিনির পিঠা খাবে, এই জন্য আমি 2টো ডো করে নিলাম। আমি একটা ডো করে 2 টুকরা করে নিয়ে এক টুকরায় আমি গুড় দিয়ে দিয়েছি। এটা ছিল পাটারি গুড়। এটা আমি শিলি থেতো করে গুঁড়ো করে নিয়ে এই গুড়টা দিয়েছি। দিয়ে এটা একটু মিক্সড করতে সময় লাগছে, এই জন্য যে এটা ছিল পাটারি গুড়। পাটারিটা একটু শক্ত হয়, এই জন্য এটা একটু গলতে সময় লাগবে। তো আমি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল। এখন আমি তেলটা গরম হয়ে এলেই আমি এটা ভাজি করে নিব। তো দেখুন, আমি দিয়ে দিলাম কড়াইতে। পিঠের গোলাটা ঠিক এরকম হবে। এখন আমি আস্তে আস্তে করে একটা পিঠা ভাজি করে নেব। তো দেখুন, আমার পিঠাগুলো মাশাআল্লাহ অনেক ফুলে উঠতেছে। তো আমি এভাবে করে আমার পিঠাগুলো একে একে তৈরি করে নিচ্ছি। আর বাকি যে অর্ধেকটা ছিল ওটা আমি চিনি দিয়ে তৈরি করব। পিঠাটা একটু গুড়েরটা লাল হয় আর একটু পোড়া পোড়া হলেই সবাই পছন্দ করে, এই জন্য আমি একটু পোড়া পোড়াই বানাচ্ছি। আপনারা চাইলে এটা আরও কম সময়ে তুলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি একটু হালকা লাল লাল করে ভাজি করতেছি। তো চিনিটাও তাই, চিনিটাও একইভাবে একই নিয়মে আমি ওর ভিতর চিনি দিয়ে দেব। যতটুকু পানি আসবে গুড়টা দেওয়ার পরে আলাদা কোনো পানি অ্যাড করা লাগছে না। তো এখন আমি একে একে এই পিঠাগুলো সবগুলো ভাজি করে নিচ্ছি। তো দেখুন, পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর ফুলতেছে। আমি কড়াইটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই কড়াইটাই আমার মনে হচ্ছে যে পিঠাটা খুব ভালো উঠছে না, এজন্য আমি ছোটো কড়াইতে দিয়ে দিলাম। ছোটো কড়াইতে এবং এই লোহার কড়াইতে পিঠাটা বেশি ফুলকো ফুলকো হবে, এই জন্য আমি ছোটো কড়াইতে দিয়ে দিয়েছি। আপনারা যেটাতে সুবিধা হয় কোনো সমস্যা নাই, ভাজতে পারেন। তো আমার মনে হচ্ছে ছোটো কড়াইতে বেশি সুবিধা। এটা আমি চিনিটা উঠালাম। তো দেখুন, আমার পিঠাগুলো মাশাআল্লাহ কেমন হয়েছে। খেতেও ঠিক অসাধারণ হবে মাশাআল্লাহ। আমার আজকের পিঠার রেসিপিটি ছিল এ পর্যন্তই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।